বর্তমান সময় একটা অফিস চালানোর জন্য ইন্টারনেট সিস্টেমটা প্রপার ভাবে মেইনটেইন করা পেইনফুল কাজ, বিশেষ করে যেখানে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার এগুলো সবগুলো যখন এক নেটওয়ার্কের আওতায় কাজ করতে হয়, যেমন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ফাইল শেয়ার করা, ইভেন এই রুম থেকে ওই রুম পর্যন্ত ফাইল শেয়ার করা। আচ্ছা, রুম এখন দেখার লাগবে না, সমস্যা নাই। সো আজকে আমি আমাদের মন্টেজের অফিসের পুরো নেটওয়ার্ক সিস্টেমটা কিভাবে মেইনটেইন করছি, বিশেষ করে মানে এই প্ল্যানটা আমি আর আমার সাথে আরেকটা ছিল, ও আপাতত এখানে নাই, আমি আর আশরাফ এই দুইজন মিলে আমরা এই পুরো সিস্টেমটা ক্রিয়েট করছি। কিভাবে এই পাশের এই রুম থেকে ওই পাশের ওই রুম পর্যন্ত সেম এক নেটওয়ার্কে চলে, যে কেউ যে কোনো ফাইল খুব ইজিলি এই পাশের রুম থেকে ওই পাশের রুম একসাথে শেয়ার করতে পারে। সো চলেন আমি আপনাদের শুরু থেকে দেখাই। সো আমরা যদি প্রথমে আসি আমাদের মেইন যে আইপিএস কয় ওটারে না আইএসপি মনে করে, আচ্ছা যাই হোক, যে মেইন ইন্টারনেট আসে ওটা আমরা বলি, আমরা ইউজ করি হচ্ছে লিঙ্ক 3। এর আগে আমরা অনেকগুলো ইন্টারনেট কানেকশন চালাইছি, ফাইনালি আইয়া লিঙ্ক 3 তে আমরা হচ্ছে মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি লিঙ্ক 3। আপনারা যারা এটিসির ভিডিওটা দেখছেন তারা খুব ভালো করে জানেন যে ওরা আসলে ওয়াইফাই ব্যান্ডউইথ বা ওয়াইফাই কিভাবে কন্ট্রিবিউটেড হবে এটার কথা বলছে। আমি মূলত বলবো যে ল্যান্ড পোর্টের মাধ্যমে আমাদের সব পিসি গুলা কিভাবে কানেক্ট করা। এইখানে হচ্ছে আমরা মেইন রাউটার দেখছেন, ওই পাশে একটা সুইচ ইউজ করছি। সুইচ জিনিসটা আসো, ওই পাশে আসো। আচ্ছা, এইটা হচ্ছে সুইচ। সুইচের কাজ হচ্ছে একটা ল্যান্ড পোর্টে প্রায় অনেকগুলো ল্যান্ড পোর্টে ভাগ করে দেওয়া। এখানে এই একটা সুইচ আছে, আরো একটা সুইচ আছে। সো আমরা একটা রাউটার দেখতে পাচ্ছেন দুইটাই পোর্ট। সো একটা পোর্ট আইনা আমরা হচ্ছে একটা সুইচে দিছি, যে সুইচের মাধ্যমে এই 6টা পিসি কানেক্ট করা এবং আরেকটা সুইচের মাধ্যমে অন্যান্য সব জায়গায় কানেকশন দেওয়া। ওই পাশের রুমে একটা কানেকশন গেছে, এই পাশের রুমে একটা কানেকশন গেছে, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এদিকে আসো। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচ থেকে তার গেছে, এই তারটা হচ্ছে একটা তার হচ্ছে এই পাশের রুমে গেছে, আর একটা তার হচ্ছে এইখান দিয়ে আইসা ওই দিকে গেছে। ওইটা পরে দেখাই, আগে আমার সাথে আসো আনিস। এই যে তার, এই তার, এই তার, এইখানে আমাদের হচ্ছে আরেকটা সুইচ, কারণ একটা তাইরে এসে আমাদের দুইটা কম্পিউটার কানেক্ট করতে হবে। একটা হচ্ছে এইচআর এর কম্পিউটার আর একটা হচ্ছে সিইও এর কম্পিউটার। সো আমার কাছে দাও মোবাইলটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা সুইচ আছে, যদিও এর অবস্থা অনেকটা খারাপ, বাজে। এই সুইচটার থেকে এই কম্পিউটার কানেক্ট হয়েছে এবং ওই পাশে ওই কম্পিউটারটা কানেক্ট হয়েছে। এইভাবে আমরা এই রুমের নেটওয়ার্কটা ঠিক করছি। এখানে চাইলে আমি আরেকটা রাউটার দিতে পারতাম যদি ইউজার অনেক বেশি হইতো। আমি চাইলে আরো 2-3টা এখানে বসাইলে সেই সবগুলো আমি কানেকশন ইজিলি দিতে পারবো, কোনো সমস্যা নাই। সেই ময়েতে আসো, সেই ময়েতে আমরা হচ্ছে এই পাশে দুইটা তার আনছি, দেখতে পাচ্ছেন এখানে দুইটা তার আছে। আপাতত এই রুমে কোনো কম্পিউটার রাখা হয় না, তবে ভবিষ্যতে এই রুমে আরো 6টা টেবিলের একটা ডেস্ক বসবে, তার জন্য আমাদের একটা কানেকশন করা আছে। যে দেখতে পাচ্ছেন এইখানে এসে একটা তার সিসিটিভি ক্যামেরার জন্য যে বক্স আছে সেটা ইউজ হচ্ছে আপাতত। আর একটা তার আপনাদের বলে রাখি, এইখান থেকে আইসা ভিতরে একটা ছিদ্র আছে, আসো, এখান থেকে আইসা আমাদের এই রুমটাতে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা তার আসছে, ওই দুটা সিসিটিভির, এইটা হচ্ছে ইন্টারনেটের। এই ইন্টারনেটের লাইনটা আইসা এইখান থেকে আইসা আমাদের এই জায়গা আরেকটা রাউটার, আমাদের আরেকটা রাউটার দেখতে পাচ্ছেন। ইভেন এইখানে আরেকটা সুইচও আছে। সুইচ যদি আমি দেখাই, এই যে এই সুইচের মাধ্যমে আবার 6টা পিসি কানেক্ট হয়েছে, সবগুলো ল্যান্ড পোর্টের সাথে কানেক্টেড। এইবার আমি যাইতে একটা কথা বলি, ল্যান্ড পোর্টের কানেকশন দেওয়ার সুবিধা হচ্ছে আপনি যদি হাই স্পিড ফাইল ট্রান্সফার করতে চান, যেমন আমাদের ভিডিও এডিটরের জন্য ফাইল ট্রান্সফার করা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেমন 100 জিবি 200 জিবি ফাইল অ্যাভেলেবেল ভাবে ট্রান্সফার করতে হয়। সো একটা সফটওয়্যার আছে লোকাল সেন্ড, যার মাধ্যমে আমরা ট্রান্সফার করি। এগুলো ট্রান্সফার স্পিড কত হয়, এটা হচ্ছে 100 Mbps স্পিড। এই তারগুলো হচ্ছে প্রতিটি তার, প্রতিটি কেবল, প্রতিটি পোর্ট, এগুলো হচ্ছে সব গিগাবাইট পোর্ট। সো গিগাবাইট পোর্ট হচ্ছে 1000 Mbps। এখানে আসলে Mbps মেগাবিট পার সেকেন্ড আর বাইট পার সেকেন্ডের একটা হিসাব আছে। সহজ কথায় বলতে গেলে আমরা যে এমবিটা বুঝি ওইটা হচ্ছে 100 Mbps স্পিডে হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারি ফাইলগুলো। যাই হোক, ওই দিক থেকে আমরা দেখাইছি একটা তার হচ্ছে সিইও আর এইচআর এর রুমে গেছে, আর এই দিক থেকে আনিস নিচে এই দিক থেকে একটা তার দেখতে পাচ্ছেন এইখান থেকে আসছে। আমরা টেপ দিয়ে ঢাইকা দিছি, খোলা রাখা তো যায় না, এই জন্য ঢাইকা দিছি। আসো, এখান থেকে আইসা আমাদের এইখানে গেছে। এইটা এই রুমের জন্য, এইটা হচ্ছে একটা কনফারেন্স রুম হবে, ভবিষ্যতে স্টুডিও বসবে। সো এই রুমের জন্য হচ্ছে এইখানে আরেকটা সুইচ আছে, মানে ওইখান থেকে তার তো আমাদের একটা আসছে। এইখানে যদি আমি সুইচটার কথা বলি, এই সুইচের মাধ্যমে আবার এই পাশে একটা ডিভাইস কানেক্টেড, ওই পাশে আরেকটা রুম আছে। ওই রুমটাকে দেখাবো আনিস, আসলে ওই রুমটার অবস্থা খুবই খারাপ। আপনাদের তার কোথা থেকে নিয়েছে সেইটা দেখাইতে পারি। আমি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখাই, এই যে এইখান থেকে একটা ব্লু তার হচ্ছে ওই পাশের রুমে গেছে, বাট সেটা খুবই ইনভিজিবল হয়, মানে খুব সহজে এই জিনিসটা দেখা যায় না। আর হচ্ছে এইখানে আপনারা আরো একটা রাউটার দেখতে পারবেন, ওই যে উপরে
উপরে একটা রাউটার দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ম্যাশ রাউটার। এগুলা কানেক্টের জন্য কেবল লাগে না। ম্যাশ রাউটারের সুবিধা হচ্ছে এইটাই যে ওরা ওয়্যারলেসলি নিজেদের কানেক্ট করতে পারে। কিন্তু যেসব পিসিতে ওয়াইফাই কানেকশন না থাকে, যেসব পিসিতে সেগুলাই তো আপনার হচ্ছে ল্যান্ড পোর্ট দিয়ে কানেক্ট করতে হয়, আর ওয়াইফাইয়ের সিগন্যাল অনেক সময় হাই স্পিড পাওয়া যায় না। কিন্তু আমাদের ওই যে হাই স্পিড ফাইল ট্রান্সফার করার জন্য অবশ্যই আমাদের ল্যান্ড পোর্ট কানেকশন দরকার। সো এইখানে আইসা এই পাশে রুমে গেল, আমাদের এই টোটাল 3টা রাউটারের মাধ্যমে ফুল অফিস ইন্টারনেট খুব সুবিধাভাবে চলে। মোটামুটি এই হলো আমাদের ইন্টারনেট সিস্টেমটা আমি আপনাদের দেখালাম। তবে বর্তমান সময়ে যে সমস্যাটা আমরা ভুগতেছি সেটা হলো যখন আমাদের ডিভাইস 40-50 বা তারও বেশি হয়ে যায়, সো একটা মেইন যে রাউটার আমাদের, এটা তো শুধুমাত্র ওয়াইফাই কানেকশন দেয় না, ও হচ্ছে বিভিন্ন পিসিরও নেয়। সো পিসির পাওয়ারগুলো বেশি হয়, এইগুলো হচ্ছে মেইন রাউটারটা লোড নিয়ে পারেন অনেক সময়, ওর ভিতরে অনেক চাপ পড়ে, সারাদিন চলে, আনলিমিটেড ভাবে চলতেই থাকে। সো এর জন্য আমাদের একটা কি রাউটার দরকার জানো? ও শিট, ও মাইক্রোটিক রাউটার দরকার। এইটা হচ্ছে যদি আমরা আনতে পারি তাহলে হচ্ছে আলাদা একটা সিস্টেম, ওইটা নিয়ে আপনাদের অন্য কোনো দিন বলবো ওইটার মাধ্যমে কি হয়। তবে এটিসির ভিডিওটা যারা দেখছেন তারা খুব ভালো করে হয়তো বুঝছেন যে ওরা খুব সুন্দরভাবে বুঝাইছে যে মেশ রাউটারটা কিভাবে কাজ করে। তবে আমি আপনাদের যে জিনিসটা দেখালাম সেটা হলো যে কিভাবে পিসি টু পিসি কানেক্ট করা যায় ল্যান্ড পোর্টের মাধ্যমে, এবং ফাইল শেয়ারিং কিভাবে হাই স্পিডের মাধ্যমে করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। জাস্ট আপনাদের বলে রাখি, এই দিকে হচ্ছে আমাদের এই রুমে হচ্ছে 6টা ডেস্কটপ থাকে, এই ছাড়া ল্যাপটপ নিয়ে আরো 2-3 জন বসে। এই পাশে 6টা কম্পিউটার থাকে, এই প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড। ওই পাশে 2টা, এবং এই পাশে ওনারা হচ্ছে সবাই ল্যাপটপে বসে। এছাড়া প্রত্যেকের কাছে তো 1-2টা করে মোবাইল থাকেই। আমার কাছে একটা, আমার কাছে 2টা নাই। প্রায় 40-50টার মতো ডিভাইস যখন অফিসে সবাই আসে তখন 40-50টার মতো ডিভাইস কানেক্ট হয় ওয়্যারলেসলি ল্যান্ড পোর্টের মাধ্যমে সবগুলাই। সো আমরা খুব ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারি। সো আজকের ভিডিও পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই বিষয় নিয়ে, আর এই জিনিসটা তো এই পিনটি না আমি মারছি, আশরাফ আমার হেল্প করছিল, নিজের প্রশংসা করতেছে। আনিস তুমি একটু ক্যামেরার দিক দিয়ে আমার দিকে তাকাও। ওকে, থ্যাংক ইউ ক্যামেরাম্যান আনিস, থ্যাংক ইউ।